বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসের সকল শিক্ষার্থীকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এস এম ইকবাল, সিনিয়র প্রভাষক, বাবা স্কুল ও কলেজ, দামপাড়া, চট্টগ্রাম। আমার মোবাইল নাম্বার এখানে, এটা আপনাকে দিয়েছে। আমি 24 আওয়ার্স আপনাদের সাথে আসি, আল্লাহ দিল ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকের ক্লাস ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী, এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 3, ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা। যেটা পরীক্ষায় 2-4 নাম্বারে থাকে, হয় 2 নাম্বারও থাকে, অনেক সময় 4 নাম্বার থাকে। 2 নাম্বার থাকলে 2টা করতে বলবে, 4 নাম্বার থাকলে 4টা হয়তো করতে বলতে পারে। হ্যাঁ, আবার জাবেদা যদি আপনি বুঝেন ভালো করে, ব্যাংক সমন্বয়ের অঙ্ক সহজে পারা যাবে। এর আগের একটা আমি ক্লাস দিয়েছি 66 নাম্বার, সেটা একটু বেসিক ক্লাস, সেটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এবার আসুন প্রশ্নে। লেনদেনের সাধারণত দুইটি অংশ থাকবে। প্রথম অংশের জাবেদা হয়, দ্বিতীয় অংশের জাবেদা হয় না। প্রথম অংশটার উপর মূলত করে আমরা জাবেদা করব। জাবেদা কয় ধরনের হইতে পারে, একটা আমি এখানে চিত্র দিয়েছি, দেখেন। জাবেদাগুলো ইস্যু সংক্রান্ত, আদায় সংক্রান্ত, পরিশোধ সংক্রান্ত, প্রাপ্য বিল, প্রত্যাখ্যান, বিবিধ সুদ, চার্জ, কমিশন, এই ধরনের জাবেদাগুলো হইতে পারে। তাহলে আমরা জাবেদাটা ধারণা পেলাম। এবার আসুন আপনি জাবেদাগুলো কীভাবে আমরা করব দেখেন। সাধারণত পরীক্ষা যেগুলো বেশিরভাগ আসে সেইগুলোই আমি এখানে দিয়েছি। সাধারণত 10-12 ধরনের জাবেদা থাকতে পারে। 1, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 300 টাকা, নগদান বইতে লেখা হয়নি। এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। এটারই জাবেদা হবে, মনে রাখবেন, এটা জাবেদা হবে না। তাহলে ব্যাংকে আমাকে সুদ দিয়েছে, আমার সম্পত্তি বলেছে ব্যাংক ডেবিট, আবার সুদ ক্রেডিট কেন, ইনকাম বলে। আমি পাশে লিখিয়ে দিয়েছি A+I+, মানে সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি, আয় বলে। 2 নম্বর, ব্যাংক কর্তৃক জমাতিরিক্তের উপর 450 টাকা সুদ ধার্য করা হলেও উহা নগদান বইতে লেখা হয় নাই। তাহলে দেখেন এবার সুদটা খরচ জমাতিরিক্তের উপর দিয়েছে, আর এটা জমার উপর সুদ, এটা জমাতিরিক্তের উপর। আমি টাকা বেশি তুলেছি, তারপর সুদ চার্জ করছে। তাহলে খরচ বলে ডেবিট, ব্যাংক যেমন ডেবিট, ব্যাংক ক্রেডিট, সম্পদ কমে গিয়েছে, আমার থেকে টাকা কমে গিয়েছে। এটা 3, ব্যাংক 520 টাকার চার্জ বা কমিশন ধার্য করলেও নগদান বইয়ে লেখা হয় নাই। তা আমার খরচ না, এটা খরচ ডেবিট, ব্যাংক চার্জ ডেবিট, খরচ বলে আমার টাকা কমে গিয়েছে, ব্যাংক ক্রেডিট 520 টাকা। জাবেদাগুলো যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে আপনি ব্যাংক সমন্বয় পারবেন। 4, 4,000 টাকা একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিলেও উহা এখনো আদায় হয় নাই। অর্থাৎ আমরা চেক ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংক ডেবিট, কার থেকে পেয়েছি, প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট। সম্পদ কমে গিয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা একজন থেকে চেক পেয়েছি, সেটা ব্যাংকে জমা দিলে আমার টাকা বাড়বে, সেটা ব্যাংক ডেবিট, সম্পদ বৃদ্ধি, আর প্রাপ্য হিসাব ক্রেডিট 4,000 টাকা। 5 নাম্বার, এই চেকটা প্রত্যাখ্যাত হইতে পারে। অর্থাৎ ব্যাংকে টাকা না থাকলে বলবো যে এই চেকটা নিয়ে যান। দেখেন 5 নাম্বার, সেটা আদায়ের জন্য জমাকৃত চেক 4,000 টাকা প্রত্যাখ্যাত হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে এটার বিপরীত। তখন এতে আমার সম্পদ বাড়ছে, সম্পদকে কমাই দিয়েছি, ব্যাংক ক্রেডিট। আবার যার থেকে চেক সম্পদ কমে গিয়েছিল, প্রাপ্য হিসাব, টাকা আমি চেকটা আবার দিয়ে দিব বলে প্রাপ্য হিসাব ডেবিট। অর্থাৎ এটার উল্টা, মনে রাখবেন। এটা পারলে এটা উল্টা। এই লেনদেনটা আমরা ক্যান্সেল করে দিয়েছি আর কি। এখন মানে অমর্যাদা হলে ক্যান্সেল, এটা আগেরটা। একই রকম আর একটা 6 নম্বর দেখেন, 2,000 টাকার একটি চেক ইস্যু বা প্রদান করা হলেও উহা ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। এটা দিয়ে বুঝেছে আমি একজনকে চেক দিয়েছি,
তাহলে আমার টাকা কমে গেছে, ব্যাংক ক্রেডিট। কাকে দিয়েছো? পাওনাদার বা পদেও দায় কমে গিয়েছে, দায় হ্রাস বলে ডেবিট। পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট। সবসময় একটা পক্ষ পারলে এটা পারবেন। ব্যাংক আসতেছে কিনা টাকা, টাকা যদি চলে যায় ব্যাংক ক্রেডিট, টাকা ব্যাংকে পারলে ব্যাংক ডেবিট হবে। 7 নাম্বার, ইস্যুকৃত চেক এত টাকা অমর্যাদা হয়ে ফেরত এসেছে, তার মানে এটা বিপরীত। এই যে চেকটা আমি দিয়েছি সেটা ক্যান্সেল হয়েছে, তাহলে পাওনাদার আগে ছিল কি ডেবিট, এখন কি হয়েছে পাওনাদার ক্রেডিট। ব্যাংক আগে ছিল ডেবিট, এখন ব্যাংক কি সরি আগে কি ছিল ক্রেডিট, এখন কি হয়েছে ডেবিট। সম্পদ কমে গেছে, এখন সম্পদ বেড়ে গেছে, মানে এটাকে ক্যান্সেল করছি আমরা এটাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 8 নাম্বার, 2700 টাকার একটি প্রদেয় নোট বা বিল ব্যাংক হতে পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। প্রত্যেকটা আমি এরকম পার্ট দিয়েছি, বিভাগ, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। তাহলে আমার থেকে টাকা চলে গিয়েছে, ব্যাংক থেকে কমে গেছে, ব্যাংক ক্রেডিট। ডেবিট কি হবে? পদেয় নোট। পদেয় নোট দায় কমে গিয়েছে, সেটা পদেয় নোট ডেবিট, ব্যাংক ক্রেডিট। 9, ব্যাংক লভ্যাংশ বা বিনিয়োগের সুদ আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। ব্যাংক যেহেতু আমার টাকা বেড়েছে, আমার পক্ষ হয়ে ব্যাংক লভ্যাংশ, ব্যাংক ডেবিট। ইনকাম বলে লভ্যাংশ, ক্রেডিট। তাহলে আমি সবসময় টাকার উপর খেয়াল রাখছি, টাকা আসলে ব্যাংক ডেবিট বা টাকা বাড়লে ব্যাংক ডেবিট, টাকা চলে গেলে ব্যাংক ক্রেডিট হবে, মনে রাখিয়েন। 10 নাম্বার, একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 300 টাকা, নগদান বইতে লেখা হয় নাই। তাহলে এই দেনাদার কি করে টাকা দিয়েছে, তাহলে আমার টাকা বাড়ছে, ব্যাংক ডেবিট। কে দিয়েছে? দেনাদার। প্রত্যেক সম্পত্তি কমে গিয়েছে, সেজন্য A- A+। পাশে লিখিয়ে দিয়েছে প্রত্যেকটার কেন ডেবিট ক্রেডিট হয়। সম্পদ বৃদ্ধি বলে ডেবিট হয়, সম্পত্তি কমলে ক্রেডিট হয়, সেটা আমরা জানি। 11, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। ব্যাংক আমার টাকা আদায় করেছে প্রাপ্য বিলের মাধ্যমে, আমার টাকা বাড়লে ব্যাংক ডেবিট, আর প্রাপ্য বিল ক্রেডিট। সম্পদ কমে গিয়েছে, বিল বাবদ টাকা 600 টাকা। এই 12 নাম্বার একটা স্টার দিয়েছি, 13 নাম্বার এসে দিয়ে একটু এই দুইটা ভালো মতো দেখবেন, দেখেন একটু অন্যরকম। 4000 টাকার একটি প্রাপ্য বিল 3800 টাকায় বাট্টা করা হয়। বাট্টা করা আমি ডিসকাউন্ট করছি, মানে আমি আগে টাকাটা নিয়ে ফেলেছি। বিলটা কত? 4000 টাকা, তাহলে আমি পাবো কত? 3800 টাকা। কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে, পাবো 38, কিন্তু আমি নগদান বইতে লিখছি কত? 4000। তার মানে বেশি লিখেছি, 200 টাকা বেশি লিখেছি। 200 টাকা এমনি 4000 থেকে 3800 বাদ দিলে এই 200 টাকা বেশি লিখেছি কোন দিকে? ডেবিট দিকে। তাহলে আমার টাকা বেড়ে গিয়েছে ভুলে, ক্রেডিট করতে হবে, এই ব্যাংক ক্রেডিট। হ্যাঁ, ডেবিট কি? অনিশ্চিত সব ডেবিট, 200 টাকা। ঠিক একই রকম দেখেন। 13, ইস্যুকৃত এত টাকার চেকটি নগদান বইতে 1262 টাকা লেখা হয়েছে, অর্থাৎ 1226 টাকা জায়গায় কত লিখছি? 1262। তাহলে ইস্যু মানে কি? প্রদান, টাকা ক্রেডিট দিকে। তো ক্রেডিট নগদান বই ক্রেডিট দিকে 36 টাকা বেশি লিখছি, এত টাকা 26 টাকার জায়গায় লিখছি 62 টাকা মনে করেন, তাহলে কত বেশি লিখছি না? এই 36 টাকা বেশি লিখছি, এই দেখাই দিয়েছি 1262 মাইনাস 36 টাকা বেশি লিখছি কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে যেহেতু বেশি লিখে ফেলছি ক্রেডিট দিকে, এখন আমাকে কি করতে হবে? টাকা কমে গিয়েছে, এখন বাড়াচ্ছি, ব্যাংক ডেবিট, অনিশ্চিত ক্রেডিট। আশা করি এই জাবাদাগুলো যদি বুঝতে পারেন, আপনি মোটামুটি আমাদের এই ব্যাংক সমন্বয় বিল নিয়ে অবশ্যই পারবেন। সকল আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ঘরে থাকুন, সুস্থ থাকুন, একে অপরের জন্য দোয়া করুন আল্লাহর কাছে। আবার আমার পরিচয় দিচ্ছি, আমি SM ইকবাল, সিনিয়র প্রভাষক। মোবাইল নাম্বারটা বিশেষ করে খেয়াল রাখবেন, কোনো কমেন্ট থাকলে আমাকে বলবেন, প্রশ্ন থাকলে। আর আমি আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের অনুরোধ, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলটা হচ্ছে ইলমা বুক শেলফ, এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমি উপকৃত হব। খোদা হাফেজ, সবাই আমার জন্য দোয়া করিয়েন।